জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা চেষ্টা ও ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে সরকারি খাদ্য গুদামের এক নৈশ প্রহরী ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত তার স্ত্রীর বিরুদ্ধে। ধাক্কাধাক্কি করে ফালাই দিছে, তারপরে ওদের আবার ওই যে নাংলার আমি দেখছি, আর ওই যে দাও করতেছে ওটা তার এখন তো দেখা যাইতেছে না, ওটা শুনতেছি আর কি। কার কি কতটুকু ক্ষত হয়েছে তাও আমি দেখি নাই। অভিযুক্ত দম্পতি সিরাজুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার জমি ক্রয়ের পর থেকেই জমির অন্য ওয়ারিশদের সঙ্গে সংঘাতে জড়ান। ভুক্তভোগীরা জানান, হামলার দিন দা, লোহার রড ও কাঠের সরঞ্জাম দিয়ে আক্রমণ চালানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে সায়রা বেগমের হাত ভেঙে যায় এবং আনিসুর রহমান সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। সিরাজ ওই করলো কি, আমার উপর আক্রমণ করলো, আমার উপর এমন ভাবে আমারে ই করে ধরলো, মুচড়াইয়া ধরলো, আমার মুখ টুক পাইসা ঘুষিয়া লাথিয়া ই করে আমারে মাটিতে লুটাই ফেলাই দিল। তারপরে আবার দাও ছিল, হে দাও দিয়ে আমারে তিনটা কোপ দিছে, কোপের দাগ আছে, এই যে 3টা কোপ, এই যে এখানে, এই যে 100 বছর ধরে আমরাই খাই, আমার দাদা শ্বশুর খাই গেছে, আমার শ্বশুর খাইছে। এই জমিটা ভুলে RS রেকর্ড হয়েছি, RS রেকর্ডের বলে ওই আমাদের শরিক হেরা আবার ওই সিরাজের কাছে চুরি করে বিক্রি করছে। ঘটনার পর থানায় ও আদালতে মামলা হলেও জামিনে বেরিয়ে অভিযুক্তরা পুনরায় হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এলাকাবাসী সিরাজকে ভূমিদস্যু হিসেবে আখ্যা দিয়ে দম্পতির সরকারি চাকরি থেকে অব্যাহতির দাবি জানায়। কারণ সে অবৈধ খেতে জোর ধরেছে, যারা সম্পত্তি তাদের নামে রেকর্ড তারা 5 জনের শাড়ি ডাকতো, 5 জনের সে সমুদায় করতো। সিরাজ কিনে নিয়েছিল মামলা কিনে নিয়ে সেই মামলা করে গেছে। আমরা রেকর্ডের জমি কিনছি, এই জমির মধ্যে জোরকের পত্নী কাছে করে টাকা পয়সা হয়েছে, তার টাকার গরমিতে বিলা করে, টাকা না হলে তারা পাই পারা তো জগা কর না। তবে অভিযুক্ত নৈশ প্রহরী সিরাজুল ইসলাম দাবি করেছেন তিনি বৈধভাবে জমি কিনেছেন এবং মারধরের অভিযোগ মিথ্যা। তারপরে তাদের অনুমতি নিয়ে আমি জমিটা ক্রয় করলাম। পুলিশ দিয়ে মামলা দিয়ে মিথ্যা জিডিমিডি করে আমার নানানভাবে হয়রানি করতেছে। আর ওখানে মারামারির যে কথা বলে, ওখানে আসলে ধরনের কোনো মারামারি হয় না, কি ঘটছিল সেটা পুরাটাই ভিডিও আছে। কিন্তু পুরো ঘটনায় নাটকীয়তা সৃষ্টি করেছে একটি ভিডিও ফুটেজ। ভুক্তভোগীদের অভিযোগের সঙ্গে সেই ফুটেজের তথ্যে গড়মিল থাকায় প্রশাসন বর্তমানে বিব্রত অবস্থায় রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসমাত জাহান ভুঁইয়া জানান, প্রশাসন এই অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছে। এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, চিঠি সহকারে অফিসিয়ালি জানানো হয়েছে এবং রিনা যেখান থেকে উনি আসলে নিয়োগপ্রাপ্ত ওখানে ওটা জানানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তো এটার নিয়ম কারণভাবে এটার তদন্ত চলমান আছে বলা যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন আশ্বাস দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবেন। জায়গা জমি জমা সংক্রান্ত বিষয়, বেচা কেনা বিক্রি হয়েছে, এটাকে বেদখলের বিষয় নিয়ে 2 পক্ষে মারামারি হয়েছে এবং আমি এই থানায় যোগদানের পূর্বেই এটা মামলা হয়েছে থানা। এই মামলাটা এখন তদন্তাধীন আছে, তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে। অভিযুক্ত এই দম্পতি মানিকগঞ্জের সিংগাইর ও শিবালয় উপজেলার সরকারি দপ্তরে কর্মরত। এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।